নমস্কার, সুপ্রভাত। আজকে আমাদের এই পাঠ কেন্দ্রে এসে দেখি আমাদের ইলেকট্রিসিটির একটি সমস্যা হয়েছে, যার ফলে এই ভিডিওটা একটু তার উজ্জ্বলতা হারাবে, একটু আশা করি। আমরা চেষ্টা করব যতটা উজ্জ্বলতা আনা যায়। আজকে এই সকালে আমি জানিয়ে রাখি যে আজকে এমন একটা দিন, যে দিনে আমার জীবনের সব সফলতা পূর্ণ হলো। খুব সুন্দর একটা মধুময় দিন, সুন্দর সকাল। সেই সুন্দর সকালের যে শুভেচ্ছা বার্তার সাথে সাথে আমার জীবনের সব, পৃথিবীর এমন কিছু নেই যা আমার আজ পাওয়া হলো না। অর্থাৎ আমার জীবন সম্পূর্ণভাবে সম্পন্ন হলো আজ থেকে। এই শুভ সংবাদটা জানিয়ে আমরা আজকে 4th সেমিস্টারের একটা এডুকেশনের ছোট্ট একটা ভিডিও আমরা তৈরি করব। ইতিমধ্যে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে, কারণ 6th সেমিস্টারের পরীক্ষা হচ্ছে পুরাতন সিলেবাসের CBCS এর, তার যে গতকাল পর্যন্ত তাদেরকে একাধিক ছাত্রছাত্রীর বাইরে আমরা যেটা অনলাইনে আছে তাদেরকে নোট পাঠাতে হয়েছে। এর সহযোগিতা আমরা করছি আর আগামী দিনে করে থাকবো, এই প্রত্যাশাও আমাদের কাছে আছে। তো আজকে আমরা শুরু করি। আজকে যে শিরোনাম, মূল্যায়ন। এই মূল্যায়নের থেকে তোমাদের যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা হলো মূল্যায়নের উপকরণগুলি কি কি, আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে। তো আমরা প্রথমে আলোচনা করে নিই যে মূল্যায়নের উপকরণ কি। আমরা জানি মূল্যায়নের উপকরণ বলতে সেই সকল উপাদান বা কৌশলগুলিকে বোঝায় যা মূল্যায়নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সেগুলিকে ব্যবহার করা হয়। আমরা জানি মূল্যায়ন বলতে সেই সকল উপকরণগুলিকে বোঝায় বা সরঞ্জামগুলিকে বোঝায় যা মূল্যায়নের কৌশলগুলিকে বাস্তবায়নের জন্য একটা বিশেষ ভূমিকা ব্যবহার করে, অর্থাৎ সেই জিনিসগুলোকে ব্যবহার করা হয়। আর এই মূল্যায়নের উপকরণগুলির মধ্যে প্রধান উপকরণ হল প্রশ্নপত্র। দেখ, মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নপত্রের ভূমিকাটা কি। আমরা জানি যে শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার অঙ্গনে প্রশ্নপত্র একটা ভীষণ গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। কারণ এই প্রশ্নপত্রের মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী তার 1 বছরে বা 6 মাসে কি উন্নতি হয়েছে বা কি অবনতি হয়েছে বা সেই জায়গায় দাঁড়িয়ে আছে তাকে এই প্রশ্নপত্র দেওয়ার মধ্যে দিয়ে তাকে মূল্যায়ন করা হয়ে থাকে। আর এদিক থেকে আমরা বলতে পারি যে মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নপত্রের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটি হলো রেটিং স্কেল। এই রেটিং স্কেল কি তোমরা ইতিমধ্যে সকলেই জানো বলে আশা করছি, যেহেতু তোমরা সকলে কলেজে পড়ো। আমরা আশা করছি যেমন অনলাইনে কোনো জিনিস যদি আমরা কিনি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা রেটিং দিতে বলে, অর্থাৎ 1 থেকে 5টা স্টার সেখানে থাকে। খুব ভালো হলে আমরা 5টা স্টারে আমরা ক্লিক করে থাকি। এটাই হলো রেটিং। এখানে বলা হচ্ছে শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের অভ্যন্তরের মধ্যে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে শিক্ষার্থীদের পারফরম্যান্স বা আচরণ মূল্যায়ন করা হয় এই রেটিং পদ্ধতির মধ্যে দিয়ে। যদি কোনো শিক্ষার্থী
এখানে তার পারফরমেন্স বা তার আচরণের বিভিন্ন দিকগুলি যদি ভালো করে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ রেটিং আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছি তার আমরা নির্দ্বিধায় উন্মুক্ত মনে সেটা আমরা দিয়ে থাকি। এটাই হলো রেটিং, অর্থাৎ মূল্যায়নের অন্যতম একটা উপকরণ। তৃতীয় পয়েন্ট তোমরা লিখবে চেক লিস্ট। চেক লিস্টটা কি? আসলে চেক লিস্ট হলো একটি তালিকা, যে তালিকায় শিক্ষার্থীর আগামী দিনে কি কাজ করতে হবে তার সব কিছু কিন্তু এই চেক লিস্টে লিপিবদ্ধ থাকে। আর এই চেক লিস্ট থাকার ফলে একজন শিক্ষার্থী যেমন তা বুঝে নিতে পারে তার আগামী দিনে তার কাজগুলি কি আছে, তেমনি তার সাথে যুক্ত শিক্ষকই তিনি জেনে নিতে পারেন যে তার দেওয়া কাজগুলি যে চেকলিস্টে লিপিবদ্ধ আছে সেই অনুযায়ী সেই কাজগুলি করেছে কিনা। এর ভিত্তিতে, এই চেকলিস্টের ভিত্তিতে একজন শিক্ষার্থী তার কাজের মানদণ্ডের বিচার করা হয়ে থাকে। এটাই হলো আমাদের চেকলিস্ট। 4 নম্বর পয়েন্ট তোমরা যেটা লিখবে পোর্টফোলিও। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও হলো শিক্ষার্থীদের কাজের একটি সংকলন। এখন প্রশ্ন হতে পারে সংকলন কি? আমরা বলব যে সংকলন তাদের অগ্রগতি, অর্থাৎ শিক্ষার্থী সামনের দিকে কতটা এগিয়ে যেতে পারছে সে অর্জন করে এই পোর্টফোলিওর মধ্যে দিয়ে। শুধু তাই নয়, এটি একটা চলমান মূল্যায়ন প্রক্রিয়া। পোর্টফোলিও একটি চলমান মূল্যায়ন প্রক্রিয়া, যেটি একটি কার্ডে নির্দিষ্টভাবে সূচিত বা রেকর্ড থাকে। অর্থাৎ কি বললাম? পোর্টফোলিও বললাম এমন একটি মূল্যায়নের বিষয় যা শিক্ষার্থীকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থাকে। পরবর্তীতে তোমরা যেটা লিখবে, মানে সর্বশেষ 5ম পয়েন্ট, সেটি হলো পর্যবেক্ষণ সূচি। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা মূল্যায়নের ক্ষেত্রে, মূল্যায়নের উপকরণের ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি যে শিক্ষার্থীর যদি নির্দিষ্ট লক্ষ্য না থাকে, শিক্ষার্থীর যদি নির্দিষ্ট রুটিন না থাকে, তাহলে সেই শিক্ষার্থী সঠিক পথে এগিয়ে যেতে পারে না। সেই কারণে তোমরা দেখে থাকবে ক্লাসের প্রথম দিনেই কিন্তু স্কুল থেকে বা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে তোমাদেরকে রুটিন দেওয়া হয়। রুটিন দেওয়ার অর্থ হলো এটাই, একজন শিক্ষার্থী যেমন সেই সময়সূচি অনুযায়ী সে ক্লাসে উপস্থিত থাকবে, ঠিক তেমনি একজন শিক্ষক সেই সময়সূচি অনুযায়ী সেই নির্দিষ্ট শ্রেণীকক্ষে তিনিও উপস্থিত থাকবেন। আর এই সময়সূচি যদি না থাকে, তাহলে একজন শিক্ষক যেমন তার পাঠদান দিতে পারবে না, তেমনি একজন শিক্ষার্থী সঠিক নিয়মে চলতে পারবে না, যার ফলে তার সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে যাবে। আর এই অন্তরায় যাতে না হয় তার জন্য ব্যবস্থা করা হয় পর্যবেক্ষণ সূচি। আর যখন এই নির্দিষ্ট বিষয়গুলিকে আমরা পর্যবেক্ষণ করি, তখন ওই শিক্ষার্থীর যে আচরণের তালিকা বা তাকে উক্ত আচরণের তালিকা থেকে যে জিনিসগুলিকে আমরা পর্যবেক্ষণ করে থাকি, সেটি একটি কার্ডে
নির্দিষ্টভাবে সূচিত থাকে। অর্থাৎ একটা শিক্ষার্থী তার কর্মকাণ্ডে দৈনন্দিন কাজে যা কিছু আমরা দেখি, সে যা কিছু করে তা একটি রিপোর্ট কার্ডে সেটাকে লিপিবদ্ধ অর্থাৎ সূচিত হয়ে থাকে। এটার সবচেয়ে বড় সুবিধা হলো যে বিগত দিনে সেই শিক্ষার্থী বা সেই শিক্ষক কি কাজ করেছে সেটা যেমন জানা যায়, আর সেই কাজের ভিত্তিতে সেই শিক্ষার্থী কতটা অগ্রগতি সহায়ক হয়েছে, কতটা সামনে থেকে এগিয়ে গেছে সেটাও কিন্তু আমরা জানতে পারি। এবার আমরা আমাদের ভিডিওটাকে শেষ করব। পরিশেষে আমরা বলতে পারি যে মূল্যায়নের ক্ষেত্রে আমরা যে উপরিউক্ত যে উপকরণগুলি আমরা আলোচনা করলাম সেগুলির সঠিক ব্যবহারে একজন শিক্ষার্থীকে একজন মূল্যবান শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে সাহায্য করে থাকে। শুধু তাই নয়, শিক্ষার্থীর ক্ষেত্রে নয়, একজন শিক্ষকের তার শিক্ষাদান বা পাঠদান ক্ষেত্রে এই উপকরণগুলো ভীষণ সহায়ক হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এই যে মূল্যায়নের যে উপকরণগুলি আমরা আলোচনা করলাম তাদের শিখন প্রক্রিয়া অর্থাৎ শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া উন্নত করার জন্য প্রয়োজনীয় তথ্য এখানে সরবরাহ করে থাকে। সুতরাং এই দিক থেকে আমরা বলতে পারি আমরা যে মূল্যায়নের যে উপকরণগুলি আলোচনা করলাম এগুলো অবশ্যই একজন শিক্ষার্থীর পক্ষে যেমন কাজে লাগে ঠিক তেমনি একজন শিক্ষকের ক্ষেত্রেও সেই অনুরূপভাবে কাজে আসে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এই মেলবন্ধনের মধ্যে দিয়ে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সমগ্র শিক্ষা প্রক্রিয়াটি একটা সামনের দিকে সুন্দর আলোবর্তিকার দিকে এগিয়ে যেতে পারে, এটুকু আমরা বলতে পারি। তো আজকে আমরা এখানে শেষ করলাম। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই আমরা এরূপভাবে তোমাদের কাছে আবার হাজির হব, এইটুকু আশা রাখি। নমস্কার।